ডেঙ্গি পরিস্থিতির আর খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন দিলরুবাইত সৌরভী। রুবাইয়াতে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মশা নিধন কার্যক্রম ও জনসচেতনতা আসলে কতটা সুফল এনেছে সে সম্পর্কে একটু জানাবেন। শুরু করব। কুমিল্লা কিন্তু দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে যে অতিবৃষ্টি এবং বৃষ্টি শুরু হওয়ার পরে হচ্ছে কুমিল্লা এই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে, আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে কুমিল্লা 18টি উপজেলায়। গত জুলাই মাসে কুমিল্লা 18টি উপজেলা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 594 জন রোগী। তার মধ্যে হচ্ছে এই চলতি মাসের অগাস্টে আজকে 7 তারিখ, এই 7 তারিখের মধ্যে ভর্তি হয়েছে আরও 135 জন রোগী। তার মধ্যে চিকিৎসক এর মধ্যে তবে পরিস্থিতির বিবেচনায় জেলা দাউদকান্দি উপজেলাকে ডেঙ্গুর হটস্পট হিসাবে চিহ্নিত করেছেন স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে জানিয়েছেন যে গত মাসে শুধু দাউদকান্দি উপজেলাতে 182 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অগাস্টের এই 7 দিনে কিন্তু দাউদকান্দি আরও 15 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 236 জন রোগী। তারা ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসকরা আশঙ্কা করছেন অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তবে আমরা যদি এই মুহূর্তে এই যে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে, এটা কেন বাড়ছে আমি একজন ডক্টরের সাথে কথা বলতে চাই যে এটার কারণ হিসাবে উনি যদি একটু বলতেন। আচ্ছা, এই যে ডেঙ্গু দিন দিন বাড়ছে, এটার কারণটা কি? এটা ডেঙ্গুটা বাড়ছে ইউজুয়ালি হচ্ছে যে আমাদের জনসচেতনতার অভাবে। তো আমরা ইউজুয়ালি ধরেন আমরা একটা ডাব খেলাম অথবা একটা পানি খেলাম, খাওয়ার পরে হচ্ছে বোতলটা রেখে দিলাম অথবা ডাবের যেই খোসাটা রেখে দিলাম, এটার মধ্যে যে বৃষ্টির পরে অতিরিক্ত পানি জমে, এই পানিতেই হচ্ছে আসলে মশাটার উৎপত্তি হয়। খারাপ যে পানি, যেটা অনেক দিন ধরে যে পানিটা জমে থাকে, এই জমিতে হচ্ছে এই পানিতে হচ্ছে আপনার ডেঙ্গু যে মশা, এডিস মশা, এডিস মশারা জন্মে এবং এটা মূলত আমাদের জনসচেতনতার অভাবে হয় মূলত। শুনলেন যে আসলে জনসচেতনতার একটা ব্যাপার রয়েছে, যে এটার অভাবে মানুষকে অনেক সচেতনতা হতে হবে, তাহলে যদি ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়। তবে আমি কুমিল্লার মেডিকেল কলেজ হসপিটালে আছি। আমি হসপিটালে যে ভারপ্রাপ্ত পরিচালক আছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে এর মধ্যে যে পরিমাণ ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তাতে করে এটা খুবই আতঙ্কের একটা বিষয়। তবে তারা যে ডেঙ্গু রোগীর যে কিট রয়েছে এবং পরীক্ষা এবং ওষুধ রয়েছে এবং চিকিৎসা সেবার জন্য যে পরিমাণ সেবা দেওয়ার দরকার, সবগুলি প্রস্তুতিকে তারা কিন্তু নিশ্চিত করেছেন। এদিকে কিন্তু কুমিল্লা দাউদকান্দিকে ডেঙ্গুর হটস্পট করা হলেও কিন্তু কুমিল্লা 18টি উপজেলার সব উপজেলাতেই কিন্তু ডেঙ্গু রোগী আস্তে আস্তে কিন্তু দিন দিন বেড়ে চলেছে। এটা কিন্তু খুবই আতঙ্ক এবং উদ্বেগজনক বিষয় বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। তবে আমি কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে এসে দেখতে পেয়েছি যে আসলে এখানে এত বেশি গত এক সপ্তাহে 135 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বেডও কুলাচ্ছে না এবং ফ্লোরেত চিকিৎসা নিচ্ছে। তবে এটা কিন্তু খুবই উদ্বেগজনক একটা অবস্থায় রয়েছে। ডাক্তাররা কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত এবং ডক্টররা বলছেন যে আরও 2 মাস হয়তো এই রোগীর সংখ্যা আস্তে আস্তে হয়তো বৃদ্ধি পেতে পারে। তবে পরিচালক আমাদেরকে যেটা বলেছেন যে তাদের সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ আছে এবং তারা এই ডেঙ্গু মোকাবেলা করার জন্য তারা সমস্ত প্রস্তুতি নিশ্চিত করেছেন এবং ঔষধ কিট, যে ডেঙ্গু পরীক্ষার যে কিট রয়েছে, এটার কোনো অভাব হবে না বলে আমাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজের যে পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। শাওন, এ ছিল কুমিল্লা থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে সর্বশেষ। রুবাইত, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে ডেঙ্গু পরিস্থিতির তথ্য জানছিলাম।